পরীক্ষা করে। তো ডাক্তার যদি রুগী কয় তুমি যে এই হাসপাতালে যাচ্ছ তোমার উদ্দেশ্য কি, তাহলে রুগী কি করবে? আরে উদ্দেশ্য যদি রুগীর ভালো না থাকে হাজারো ওষুধ দিলেই ভালো হবে না। রুগীর উদ্দেশ্য হলো আমি এখানে চিকিৎসা হয়ে সুস্থ হতে চাই। এই রুগীর উদ্দেশ্য যদি সুস্থ থাকে ওই উদ্দেশ্যের সাথে ডাক্তারের উদ্দেশ্য এক হওয়া লাগবে। তাহলে ডাক্তার ওষুধ লিখবি, রুগী ওই ওষুধ খেলে অবশ্যই ভালো হবে। উদ্দেশ্য যদি ঠিক না থাকে ওষুধ খালে মুখ দিয়ে যাবি, পাশা দিয়ে পরে যাবি, কিচ্ছু হবে না। আমাদের দেশের আমরা যারা বক্তা আমরা ট্যাবলেট দিচ্ছি, কিন্তু শ্রোতা যারা আছে তার উদ্দেশ্য ঠিক নাই, বক্তাকের উদ্দেশ্য ঠিক নেই। সেই জন্য কান দেয় শোনেও মিন্দে বাইরে হয়ে যায়। এই কথা কন না? তাহলে উদ্দেশ্য কি হওয়া লাগবে? এক। কার উদ্দেশ্য? আল্লাহর উদ্দেশ্য। রসুলের উদ্দেশ্য আল্লাহর উদ্দেশ্য এক, কিন্তু বান্দার উদ্দেশ্য রসুলের সাথে মিল নাই, আল্লাহর সাথে মিল নাই। কি তাহলে এখন এই মিল শুনবেন? আসেন তাহলে আজ থেকে ১৫০০ বছর আগে আমাদের নবীর নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওনার উপর ভালো মানুষ কেউ আসছিল পৃথিবীর? তাহলে ওনার দাঁত ভাঙলো কে? মক্কা থেকে গেল কে? তাইবত মারলো কে? কতক্ষণ গালেলো কে? ওর থেকে তাহলে যারা ইসলামের কাজ করে অথচ গাইলেই না, তাহলে ওর থেকেই চরিত্রবান। কতক্ষণ কি ভাই? এমন ইসলামের কাম করে, পাগড়ি দিছে, জুব্বা দিছে, সব দিছে, রাস্তা দিয়ে হেঁটে যায়, সগলি মানে গাছ শুদ্ধ মাথা হলে সালাম দেয়। তাহলে নবীর থেকে বোধ ওর চরিত্র ভালো ভালো। তার মানে কি নবী ওকে বাঁচিয়ে বাঁচিয়ে কথা কয়নি, কোরআনের সঠিক কথা বলেছে। নবীর উপর ওই জন্য রাগ করেছে, কথা ঠিক কিনা? তাহলে রসুলকে কি উদ্দেশ্যে পৃথিবীতে পাঠালো আল্লাহ? এখন শোনেন, সূরা সফ নাম শুনছেন? সূরা সফ আল্লাহ বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইউযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার আল্লাহ বলছেন, হে নবী, আপনাকে আমি পৃথিবীর জমিনে পাঠাইছি একটা মাত্র কাজের জন্য। ধরে কোন আল্লাহু আকবার। কয়টা কাজ? একটা মাত্র কাজ। আপনি পৃথিবীর জমিনে গিয়া মানুষের তৈরি করা মতবাদ, আইন কানুন, তাহজিব তামুদ্দুন, কৃষ্টি কালচার, নিয়ম নীতি উৎখাত করে দিয়া ওইগুলি সরায় দিয়া একমাত্র আমি আল্লাহ আমার দেওয়া আইন, আমার দেওয়া জীবন ব্যবস্থা কায়েম করবেন। যদি এই কাজটা করতে পারেন, আমার আল্লাহ বলেছেন আমি আপনাকে দায়িত্ব দিচ্ছি, যখন এই কাজ করবেন তখন কাফের মুশরিক যারা বেদিন হবে তারা আপনার এই কাজগুলি দেখে তাদের কলিজায় জ্বালা পোড়া হবে, তারা আপনাকে সহ্য করবে না। কি হবে? কলিজাত কি হবে? জ্বলবি। তে কোরআনের কথা কলে শুনলে জ্বলবি, কার কথায় দেয়? আল্লাহর কথা। তাহলে যদি এর কেড়ে না জ্বলে তাহলে আমরা চিনবার পাবো কেমনি? কথা কেন বারে? তাহলে যদি কোরআনের কথা শুনে যদি কেউ মনে করে আমার কলিজাত লাগিচ্ছে, তাহলে ভালো, আপনি শোনেন। আচ্ছা কোন তো আমার এই হাতে একটা ঘা হচ্ছে। কি হচ্ছে? ঘা। সারা পৃথিবীর ডাক্তার পারেনি, হঠাৎ করে এক বাইদের মেয়ে এসে করছে হুজুর আপনাকে একটা মলম দেবো, 7 দিনে যদি ঘাও ভালো না হয় ডবল টাকা ফেরত। এখন এই মলম যাহা লাগাছি নিয়ে আচ্ছা তোরে জ্বলবে লেগেছে। তখন আমি ফোন করছি, দিদি মলম জ্বলে কে? করছে জ্বলবি তো, ওটা ভালো হওয়ার লক্ষণ। এই মলম দিলেই ঘা ভালো হবে, তার মূল লক্ষণ হলো জ্বলতে হবে। মলম যেটা আসল সেটা জ্বলবি। কথা কর। যদি না জ্বলে জিন্দিগিতে ব্যারাম ভালো হবে না।
বিসমিল্লাহির ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ হাবিবানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি সূরাতে ইউসুফ বেদারি হিকমতে লোকমানে মা কারিয়ে করো আনি বারি আই দিলে সাদে মানে মা বালাগাল উলা বেকামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, জিলকদ মাসের এই চাঁদের ভেতরে আজকের এই বগুড়া জেলার ঐতিহ্যবাহী থানা কাহালুর শেষ সীমানায় দুপচাচিয়ার কিনারা লগ্নে বসে আল্লাহ হাজার হাজার মুসলমান নর নারী কয়েকবার দরুদ সালাম পাঠ করে আপনার শাহানশা দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে আমাদের সকলের জীবনের গুনাহগুলি আপনি মাফ করে দিন। আয় আল্লাহ তাআলা, এই মাহফিল যেনাদের প্রচেষ্টায় কায়েম হয়েছেন, কোরআন শোনার জন্য যারা এসেছেন, আমরা যারা কোরআনের কথা বলার জন্য কষ্ট করে হাজির হয়েছি, মাবুদ গো, আমাদের ভেতরে যারা দরদের বাপ মাকে হারিয়েছি, কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দিন রব্বুল আলামিন। 18 কোটি ইমানদারের দেশ বাংলাদেশ, এ দেশটাকে আপনি কোরআনের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, কি কথা বলবো জানি না, যে কথা বললে আপনার বান্দা বান্দীদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হবে, সেই কথাগুলি আমাকে বলার তৌফিক দিয়ে দেন। আর একটি দোয়া চাই, আল্লাহ আজকে আপনার এক বান্দা মাওলানা মেহেদি হাসান সিদ্দিকীর আহ্বানে এই গ্রামের মাটির উপরে আল্লাহ শত শত কোরআনের পাখি আপনি একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ গো, কোনো হক্কানি আলিমকে যদি আপনার পছন্দ হয়ে থাকে, তার ওসিলা করে এই গ্রামের মাটির নিচে যত মোমেন মোমেনাত চিরবিদায় নিয়ে শুয়ে আছেন, তাদের কবরগুলির 40 দিন আযাবকে আপনি মাফ করে দেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে কাহালু থানা এবং দুপচাচিয়া থানার দুই থানার মাঝখানে নদী পার হয়ে একটি জায়গায় বসার
সুযোগ দিয়েছেন শুধু একটা উদ্দেশ্যে, ইসলাম জানার উদ্দেশ্যে। ধরে বলুন ঠিক কিনা?